সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা অনেকগুলা মাছ নিয়ে এসেছে। তো খুব তাড়াহুড়া করে সব কিছু রেডি করে চুলায় রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমার শাশুড়ি আম্মু মাছ করতে বসেছে। আর আমার মেয়েকে আমি শুয়ে রেখেছি, বড় মেয়েকে, আর ছোটোটা তো খেলে বেড়াচ্ছে, ওকে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বড় মেয়েটা যেহেতু অসুস্থ, ওকে শুয়ে রেখেছে, ও কখন কান্নাকাটি শুরু করে দেয়, এজন্য আসলে খুব তাড়াহুড়া করছিলাম। আজকে আমি গাজরের ভাজি রান্না করব, আর বাবা মাছ নিয়ে এসেছে, ওখানে আমি মাছ রান্না করব। তো প্রথমে ভাত রান্না করে নিয়েছি, যেহেতু সকালে কোনো খাবার ছিল না। তো আমি রাত্রে শুধুমাত্র গাজরের ভাজি করব বলে ভাজি কুটে রেখেছিলাম। পরে বাবা এসে বলছে গাছের যেহেতু সিম আছে, কয়েকটি সিম দিয়ে দে, ভাজিটা আরও বেশি মজা লাগবে খেতে। পরে বাবা কয়েকটা সিম তুলে নিয়ে এসে দেয়, আর আমি এইভাবেই দিয়ে দিই, খুব তাড়াহুড়া করছিলাম এই জন্য। আম্মা আম্মা জান, মা পাখি, ও মা পাখি, মা পাখি, ও মা পাখি, আমার আমার আম্মা, আম্মা, আম্মা জান, ও আম্মা জান, আম্মা জান, ও আম্মা জান, কিছু বলবেন না। বাসার যখন সবাই ব্যস্ত থাকে তখন কিছু করার থাকে না, মেয়েকে এইভাবেই পাশে শুয়ে রেখে আমি রান্না বান্না করি। তো আজকে যেহেতু অনেকগুলো মাছ নিয়ে এসেছে বাবা, এই জন্য মেয়েকে এইভাবে শুয়ে রেখে আমাকে রান্না করতে হচ্ছে। আর আপনারা অনেকেই আবার জানতে চেয়েছেন, আমি যদিও এই কথাটা অনেকবার বলেছি আমার ভিডিওতে, আর আমি এর বিষয়ে খুব একটা কথা বলতে চাই না। তবুও আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে আপু আপনার মেয়ের কী হয়েছে, কী সমস্যা ওর। আমার মেয়ে, আসলে এই কথাটা বলতে আমার খুব খারাপ লাগে, আমার মেয়ে প্রতিবন্ধী। পৃথিবীর কোনো মায়ের কোলে যেন আল্লাহ এমন বাচ্চা না দেয়। আর কি বলবো, থাক, ওর বিষয়ে আমি কথা বলতে লাগলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। শুধুমাত্র আপনারা জিজ্ঞেস করছেন বলেই আমি বললাম, আমার মেয়েটা অনেক অসুস্থ। পারলে আপনারা আমার মেয়েটার জন্য অনেক দোয়া করে দিবেন। আমরা তো আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, জানি না আল্লাহ কতদূর কী করবে। আর আমি আবারও বলছি, আমার এই সোশ্যাল মিডিয়ার জার্নিটা শুধুমাত্র ওর জন্যই বলতে পারেন, তাছাড়া এই সোশ্যাল মিডিয়ায় কাজ করার কোনো ইচ্ছা আমার ছিল না কখনোই। শুধুমাত্র ওর জন্যই, একমাত্র ও, এই জন্য আমি সোশ্যাল মিডিয়া আসলে কাজ শুরু করেছি। জানি না এখান থেকে কিছু করতে পারবো কি না, তবুও চেষ্টা করছি। কারণ ডাক্তারে বলেছে আমার বাবুকে নিয়ে যদি ইন্ডিয়া যেতে পারি তাহলে হয়তো কিছু না হলেও ওর খিঁচুনিটা ভালো হবে। তো ইন্ডিয়া যেতে তো অনেক টাকার প্রয়োজন, এই জন্য জাস্ট আমার এতটুকু চেষ্টা। তো ঠিক আছে, আজকে আর তেমন কিছু বলছি না, আমার রান্নাবান্না শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, আর পারলে আমার মেয়েটার জন্য একটু দোয়া করে দেবেন। আল্লাহ হাফেজ।